আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামান্না চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করছি বরাবরের মতো ভালো লাগবে। আজকে আমি একদম রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়া চাউমিন তৈরি করে আপনাদেরকে দেখাবো। খুব সহজেই দেখাবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনারাও খুব সহজে ঘরেই কিন্তু রেস্টুরেন্টের মতো এই রকম চাউমিন বানিয়ে ফেলতে পারবেন। এখানে 150 থেকে 200 টাকা খরচ, আর তার থেকেও আর একটু কম খরচ হবে। এভাবে আপনারা কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। এগুলো কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু অনেক টাকা। তো এখানে আমি দেখুন নিয়েছি হচ্ছে মাশরুম, তারপরে হচ্ছে কাজু বাদাম, চিংড়ি। আমি 3টা চিংড়ি কেটে নিয়েছি, তারপরে চিকেন নিয়েছি, গাজর, বরবটি এগুলো নিয়েছি, আর পেঁয়াজ, কাঁচামরিচ। আর এই চাউমিনের জন্য আমি এই থাই নুডলসটা হচ্ছে ব্যবহার করব। তো এখানে একটা পাতিলের মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, আর সেটা ভালোভাবে গরম না হওয়ার আগেই দিয়ে দিয়েছি। তো ভালোভাবে গরম হলে তারপর দিলেই ভালো, একটু তাড়াতাড়ি হয়। এগুলো সেদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। তো আমি নুডলসের সাথেই হচ্ছে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো একসাথে সেদ্ধ করে নিব, কারণ নুডলসটা যেহেতু সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে, তাই একসাথে দিয়ে দিলাম। আর এখানে আমি শুধু এই 2টা সবজি দিব, আর হচ্ছে একটু লবণ দিয়ে দিব। আর যে মাশরুমটা আছে, মাশরুমটা হচ্ছে সেদ্ধ করা আছে, আমি আগেই সেটা সেদ্ধ করে রেখেছিলাম। তো আমি যখন ভয়েস দেওয়া শুরু করেছি তখন আমাদের মুরগির ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া শুরু হয়ে গেছে। এই যে একটু আগে সাউন্ড করল। তো আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম ঘি, আর তেলও দিয়েছি। তো আপনারা চাইলে এটা বাটার দিয়ে করতে পারেন, তবে ঘি আর বাটার দুটার টেস্ট আমার কাছে সেম মনে হয়। তো এর মধ্যে আমি কাজু বাদাম, তারপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো আপনারা এভাবে কিন্তু করে দেখতে পারেন, একদম রেস্টুরেন্ট ফেল একদম, যদি এভাবে করে দেখেন। তো আমি হচ্ছে এগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে, একটু বেশ কিছুক্ষণ ভেজে নিব। আর ঘির সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। আর এখন হচ্ছে চিংড়ি মাছ আর চিকেনগুলো দিয়ে দিব। আর এগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু লম্বা লম্বা করে সবগুলো কেটেছি। তো সাধারণত চাউমিনে কিন্তু এরকমই দেওয়া থাকে। তো আমি এগুলো তেলের মধ্যে, ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি, আর একটু লবণও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে একটু সয়া সসও দিতে পারেন, বাট আমার বাসায় ছিল না। তো আমার হাতের কাছে যেগুলো উপকরণ ছিল সেগুলো দিয়ে আমি চেষ্টা করেছি, তবে মনে হয়নি যে এখানে কোনো একটা কিছু বাদ পড়েছে বা একদম টেস্ট কোনো হেরফের হয়নি। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আর হচ্ছে আমার চ্যানেলটাতে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি একটু লবণ, আর একটু লবণ আর রসুন দিয়ে দিলাম। এগুলো দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। এখানে চাইলে কুচি রসুনও দেওয়া যায়, বাট বাটা যে রসুনটা ওটা দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভেজে বলতে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজবো। তো ব্রয়লার মুরগি তো সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না, চিংড়ি মাছও সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। তো আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে এখন উল্টে নিয়েছি, আর চিকেনটা খুব পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম একটা ডিম। ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আলাদা আলাদা করে অল্প অল্প লবণ দিলে হয় কি সব কিছুর মধ্যে সুন্দর করে হচ্ছে লবণটা অ্যাডজাস্ট হয়। তো এখন হচ্ছে ডিমটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা যদি আমি চিকেনের সাথে একসাথে করে ভেঙে দিতাম তাহলে কিন্তু এরকম সুন্দর হতো না। তো এক সাইডে করে ভেজে নিয়েছি, এখন হচ্ছে আবার সবগুলো একসাথে করে মিক্স করে ফেলবো। তো অল্প সময়ের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায়, সময় খুব একটা বেশি লাগে না। জাস্ট নুডলসটা সেদ্ধ হতে যতটা সময় লাগে।
আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন, শেয়ার করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এগুলো কিছুক্ষণ ভাজার পরে এখন হচ্ছে আমি মাশরুম আর বরবটি দিচ্ছি। এই বরবটিটা আমি সেদ্ধ হওয়ার পরে উঠিয়ে রেখেছি যাতে কালারটা সুন্দর থাকে। তো এখন দিয়ে দিচ্ছি। কিছু বরবটি হচ্ছে নুডলসের সাথে আছে, আর এই বরবটিগুলো আমি উঠিয়ে রেখেছি যাতে করে কালারটা অনেক সুন্দর থাকে। আর এখন হচ্ছে যে নুডলসটা সেটা দিয়ে দিচ্ছি, আর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। তো এই সিম্পল মশলাগুলো দিয়েই তৈরি হয়ে যায় একদম রেস্টুরেন্টের মতো চাউমিন। তো আমি আমার মতো করে রান্না করেছি, আপনারাও এভাবে আমাকে যদি ফলো করে করতে পারেন, আশা করি নিরাশ হবেন না। এই যে দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে, একদম পারফেক্ট আর লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। দেখুন। আল্লাহ হাফেজ।